সমতল ছেড়ে এবার ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমি 1 প্লেট চিকেন মোমোর অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে একটু বাইরেটা ঘুরে দেখছি, মানে অসাধারণ ক্যাফেটা। আই লাভ কার্সিয়ান। এখন আমি আছি কার্সিয়ানে। আমরা চলে এসেছি মেঘের দেশে, মেঘের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। আমার এই ভ্রমণ পিপাসু বাঙালি মনটা মাঝে মাঝে বেরিয়ে পড়ে পাহাড় জঙ্গল, আবার কখনো সমুদ্রের উদ্দেশ্যে। আর এবারে তাই সমুদ্র ঘোরার পর চলে এসেছিলাম দীপুদার দাটাকে ঘুরে দেখতে, অর্থাৎ দার্জিলিং ঘুরে দেখতে। তাই এবারে 17 সেপ্টেম্বর বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এনজিপি থেকে শিলিগুড়ি পৌঁছেই আমি শিলিগুড়ি স্ট্যান্ড থেকে এই গাড়িটা বুকিং করে নিলাম। আর এটা মাত্র 1,500 টাকায় আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং নিয়ে যাবে। গাড়ির ভাড়া টাড়া সম্পর্কে একটু বলে দিন, আমি তাহলে দেবো। গাড়ি ভাড়া 2,500 টাকা আছে গভর্নমেন্টের, 2,500 দার্জিলিংয়ে। বন্ধুরা, আমি গাড়িতে উঠে পড়েছি আর দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছি। বন্ধুরা, তোমাদের দিকে একটা আমি ইনফরমেশান দিই যে দেখো, আমাদের যে ড্রাইভার দাদা উনি বললেন যে 2,500 টাকা করে গাড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং। এটা কিন্তু সিজনের ভাড়া, ঠিক আছে? আর আমরা এখন যাচ্ছি অফ সিজনে, তো আমাদের সেই কারণে নিচ্ছে 1,500 টাকা। তোমাদের একটাই আমি ইনফরমেশান দেবো যে তোমরা যদি দার্জিলিং বা গ্যাংটক যেতে চাও, তাহলে তোমরা বাড়ি থেকে অনলাইনে গাড়ি বুকিং করো না, তোমরা ডাইরেক্ট এনজিপি আসবে। এনজিপি থেকে কিন্তু গাড়ি বুকিং করবে না, কারণ ওখানে অনেক সময় ঠকিয়ে দেয়। তোমরা এনজিপি থেকে শিলিগুড়ি আসবে, শিলিগুড়ি থেকে তোমরা গাড়ি বুকিং করবে। আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি যে তোমরা অনেক কম রেটে তোমরা কিন্তু গাড়ি বুকিং করতে পারবে। আর দেখো, আমরা পুরো মানে 1000 কমে যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং। আর যেটা আমি মানে অনলাইনে বুকিং করতে চেয়েছিলাম, গাড়ি বুকিং, একটা ড্রাইভারকে ফোন করেছিলাম, উনি বলেছিলেন যে 2,500 টাকাই নেবেন। কিন্তু দেখো, আমি অফ সিজনে আমি একদম শিলিগুড়ি থেকে এখন দার্জিলিং যাচ্ছি 1,500 টাকায়। আস্তে আস্তে এবার সমতল ভূমি ছেড়ে আমরা পাহাড়ের দিকে এগোচ্ছি। সত্যি মানে শহরের কোলাহল ছেড়ে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এসে না, ভীষণ ভালো লাগছে। আবার অনেক দিন পর আমি পাহাড়ের দিকে এলাম। সেই মে মাসে আমি গ্যাংটক গেছিলাম, আবার এতগুলো মাস পরে আবার পাহাড়ে ঘুরতে যাচ্ছি, সেটা আবার দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। আই লাভ রোহিণী। আমরা এখন আছি রোহিণীতে। পাহাড় মানে হচ্ছে ফ্রেশ ওয়েদার, আর বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট অসম। এখানে একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম। ড্রাইভার দাদা একটু গাড়িটা স্লো করে দিলেন ঝর্ণাটা দেখার জন্য। বলেইছিলেন যে সাইডে যা কিছু ঝর্ণা বা সাইড সিন পড়বে উনি দাঁড় করাবেন গাড়ি। ও, যত আগে এগোচ্ছি তত এবার চা বাগান শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ফার্স্ট টাইম আমি চা বাগান দেখছি। বন্ধুরা, তোমরা ফাইনালি জেনে গেছো আমি দার্জিলিং যাচ্ছি। আর আমাদের গাড়িটা এখন একটা ক্যাফের সামনে দাঁড়িয়েছে, এখানে আমি একটু চা কফি বা মোমো খেয়ে নেবো, তারপরে আবার দার্জিলিংয়ের কাছে রওনা দেবো। আর এতদিন ধরে আমার ইচ্ছা ছিল যে দার্জিলিং যাবো, ফার্স্ট টাইম আমি দার্জিলিং যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড। তোমরা আমার পুরো ভিডিওটাই আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। ক্যাফেটার নাম রোমা ক্যাফে। চলো।
ক্যাফের ভিতরে যাওয়া যাক। এখানে ভেজ মোমো 60 রুপি আর চিকেন মোমো 90 রুপি। ওয়াও, ক্যাফেটা জাস্ট ওয়াও। আর এখান থেকে বাইরের ভিউটা দেখো, ওয়াও। পাহাড়ের রানী দার্জিলিং, আমরা আছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দেখো বন্ধুরা, এখান থেকে কিন্তু পুরো শিলিগুড়ি যে শহরটা সেটা দেখা যাচ্ছে, মানে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ। বন্ধুরা, গরম গরম চিকেন মোমো চলে এসছে, এটাকে চটপট রওনা দেবো। মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাইরের পাহাড়ি পরিবেশটা এতই স্নিগ্ধকর, এতই মনোরম যে এই মানে টাইমটা কোথা দিয়ে চলে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না। মনে হচ্ছে এই রাস্তাটা না শেষ হলেই মনে হয় ভালো হয়। সেই বাংলা একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি পথটা যদি না শেষ হয় না, সত্যি মনে হয় ভালো হয়। এতই ভালো লাগছে এই পরিবেশটা। বন্ধুরা, আমি এখন আছি আই লাভ কার্শিয়াং ভিউ পয়েন্টে। কার্শিয়াং নাম শুনলেই কেমন একটা হন্টেড হন্টেড ফিলিং হয় না? এখানে অনেকেই ছবি তুলছে, আবার এখানে বসার জায়গাও আছে। এখান থেকে চারিদিকে ভিউটা জাস্ট অসাধারণ লাগে। বাট আমি এখানে বসতে পারবো না, কারণ আমাকে দার্জিলিং যেতে হবে। তাই বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিই। অসাধারণ অসাধারণ। আগে কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা নেই, তাই আমাদের গাড়িটা সামনেই দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, শুধু চা বাগান আর চা বাগান। আবার রওনা দিলাম আমার মূল গন্তব্যস্থানে। দার্জিলিং চায়ের জন্যই বিখ্যাত, আর চা বাগান অলরেডি স্টার্ট হয়ে গেছে। দুধারে শুধু চা বাগান আর চা বাগান। পাহাড়ি রাস্তায় যতই আঁকাবাঁকা পথ বেয়ে উঁচুতে উঠবো, ততই মজাটাই আলাদা। মানে পাহাড়ের এই বাঁকগুলো হেবি রোমাঞ্চকর। বন্ধুরা, ওই দূরে যে টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটা কার্শিয়াংয়ের দূরদর্শনের টাওয়ার। আর এটা হেরিটেজ। আর এটা কিন্তু কার্শিয়াংয়ের আইডেন্টিটিও। এখান থেকে 32 কিমি দার্জিলিং। এখান থেকে সুন্দরভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখো। ওয়েলকাম কার্শিয়াং। লাইনে গাড়ি কার্শিয়াং ঢুকতে না ঢুকতেই টয় ট্রেন দেখা গেল। এটা কিন্তু একটা সেরা ফিলিংস। মানে দার্জিলিংয়ে আসবো আর টয় ট্রেন দেখবো না, সেটা কখন হয়? ওদের অ্যাকচুয়ালি আমাদের কিন্তু টয় ট্রেনে করে দার্জিলিংয়ে আসার প্ল্যানিং ছিল, মানে টিকিটও কাটা হয়ে গিয়েছিল। বাট কিছুদিন আগে কার্শিয়াংয়ে বন্যা হয়েছিল অতিরিক্ত বৃষ্টির কারণে, আর ধস নেমেছিল। সেই কারণেই আমরা যে টয় ট্রেনটায় টিকিট কেটেছিলাম, সেই ট্রেনটাই বাতিল করা হয়েছে। ইনফ্যাক্ট পুরো সেপ্টেম্বর মাসটাই টয় ট্রেন বাতিল থাকবে। তো সেই কারণেই এখন গাড়িতে যাচ্ছি। ভাগ্যে নেই আর কি করবো টয় ট্রেনে যাওয়ার। নেক্সট টাইম কখনো দার্জিলিং এলে তখন টয় ট্রেনে করে দার্জিলিং আসবো।
আমরা যখন শিলিগুড়ি থেকে দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন ছিল একদম ঝকঝকে রৌদ্রোজ্জ্বল আকাশ। আর এখন দেখো কার্শিয়াংয়ে ঢোকা মাত্রই আস্তে আস্তে ওয়েদার মানে খারাপ হতে শুরু করে দিয়েছে। মেঘ পুরো রাস্তায় নেমে এসেছে। যদিও আমি শুনেছিলাম যে কার্শিয়াং একটু এরকমই টাইপের মানে কী বলবো মেঘাচ্ছন্ন থাকে কার্শিয়াং। অনেকে তো কার্শিয়াংটাকে হন্টেড বলে, তো সেরকমই একটা হন্টেড ফিলিংস হচ্ছে। যত সামনের দিকে গাড়ি হচ্ছে মনে হচ্ছে রাস্তা বুঝি আর দেখা যাবে না, শুধু মেঘই দেখা যাচ্ছে। আজকে 18ই সেপ্টেম্বর আর কাল 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো ছিল, তাই দেখো অনেক জায়গাতেই কিন্তু বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন হচ্ছে। বন্ধুরা, আমি চলে এসেছি দার্জিলিং আর এখন আমরা ঢুকছি দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। কত বড় স্টেশনটা, এই যে লেখা আছে ঘুম স্টেশন। এই দার্জিলিং ট্যুরটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আর আমি অবশেষে চলে এসেছি কুইন অফ হিলসে, দার্জিলিংয়ে। এখন আমরা বাতাস সেলুকের পাশ দিয়ে যাচ্ছি। ওই দেখো স্টিম ইঞ্জিনের টয় ট্রেন দেখা যাচ্ছে নিচে থেকে। দার্জিলিংয়ের বিশেষত্ব হলো এখানে বেশিরভাগ বিল্ডিং, বেশিরভাগ অফিসই কিন্তু হেরিটেজ, যেটা ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। আর এই কারণেই এর মাহাত্ম্য কিন্তু আলাদাই রকমের। আর সেই কারণে পর্যটকরা বারবার এই দার্জিলিংয়ে ছুটে আসে, কুইন অফ হিলসে ছুটে আসে। আর দার্জিলিং মানে তার সৌন্দর্যের জন্য আলাদাই একটা মাত্রা পায়। কত টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে এখানে। আমরা চলে এলাম দার্জিলিং স্টেশনে। অনেকটা বড় স্টেশনটা। এটা টয় ট্রেন ক্যাফে। বন্ধুরা, অবশেষে আমি চলে এসেছি দার্জিলিংয়ে। আর এখন আমি আছি ম্যাল রোডে, কারণ আমার হোটেলটা এই ম্যাল রোডের ওপরেই। আর কোন হোটেলে উঠলাম সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এখনকার মতো টাটা।